বিশ্বকাপ সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচ ভারত খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচের আগের দিন ভারতীয় কাপ্তান সূর্যা কুমার যাদবের সংবাদ সম্মেলনটা বেশ সমালোচনারই জন্ম দেয়। বিশ্বকাপের শুরু থেকেই ভারতের ওপেনিং তথা টপ অর্ডার ছিল ফর্মহীন। ফলে একাদশ নির্বাচনে বেঞ্চে থাকা সঞ্জু স্যামসনকে রাখার প্রশ্নে সূর্যা কুমার রসিকতার সুরেই জবাব দিয়েছিলেন, তাহলে কি অভিষেকের জায়গায় সঞ্জুকে খেলাবো? এরপর যখন গণমাধ্যম কর্মী 3 নম্বর পজিশনে সঞ্জুকে খেলানোর কথা বলেন, তখনও ভারতীয় ক্যাপ্টেনের পাল্টা প্রশ্ন ছিল, তাহলে কি তিলকের জায়গায় খেলাবো সঞ্জুকে? সূর্যার এমন অ্যারোগেন্ট উত্তর সেদিন ভালো লাগেনি অনেক ভারতীয়দেরও। এরপর দক্ষিণ আফ্রিকা ম্যাচে যা হয়েছে তা তো দুনিয়ার সামনেই। সাম্প্রতিক কালে এমন বাজে হার ভারত দেখেনি কখনোই। এরপরই যেন হুঁশ ফিরে আসে সূর্যা কুমারের। জিম্বাবুয়ের বিপক্ষে দলে জায়গা পান সঞ্জু স্যামসন। সেই ম্যাচে ভারতের ওপেনিং জুটি করে 48 রান, যা কিনা চলমান বিশ্বকাপে এখন অব্দি ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। ম্যাচটা ভালোভাবেই জিতে নিয়ে অলিখিত কোয়ার্টার ফাইনালের সামনে দাঁড়ায় টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কলকাতায় আগে ব্যাট করে ক্যারিবিয়ানরা স্কোরবোর্ডে 195 রানের সংগ্রহ তুলে নেয়। আর সেমিফাইনালের স্বপ্নে নেমে যথারীতি আবারও ব্যর্থ অভিষেক শর্মা, ব্যর্থ তীরে নামা ঈশান কিষানও। আবারও দক্ষিণ আফ্রিকার ম্যাচের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। সেমির আগেই বিদায়ের পথে ভারত। এমন যখন শঙ্কা, তখনই ভারতের সেভিয়র হয়ে সামনে আসেন সঞ্জু স্যামসন। 50টা বল খেলেছেন, 4টা ছক্কা, 12টা চার, মোট 16টা বাউন্ডারির তাণ্ডবে করেছেন 97 রান। 4 বল বাকি থাকতে ভারতকে ম্যাচ জিতিয়েছেন। শুধু জেতানেনি, তুলেছেন সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজের আরো কয়েকটা রান হলে হয়তো নিজের সেঞ্চুরিটাও তুলে নিতেন। তবে এই 97 রানের ইনিংসকে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস বলে দিয়েছেন স্যামসন নিজেই। হয়ে গেছেন গোটা 150 কোটি ভারতীয়দের হিরো। আর ম্যাচ শেষ হতেই যে সূর্যা তাকে খেলানোর প্রশ্নে রসিকতা করেছিলেন, সেই সূর্যও এসে মাথার ক্যাপ খুলে কুর্নিশ করেছেন সঞ্জুর ব্যাটিং তাণ্ডবকে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর সেমিফাইনালেও যে একাদশে নিজের জায়গা ধরে রাখবেন সঞ্জু, তা অনুমেয়ই ছিল। পাশাপাশি অনুমেয়ভাবেই সেমিতেও ব্যর্থ ভারতের ওপেনিং পার্টনারশিপ তথা অভিষেক শর্মা। কিন্তু তাতে কিছুই যায় আসেনি, কারণ সঞ্জু স্যামসন ছিলেন ক্রিজের অন্য পাশে। ওয়েস্ট ইন্ডিজের পর এবার নিজের ভিকটিম বানিয়েছেন ইংল্যান্ডকে। 7টা ছক্কা, 8টা চারের তাণ্ডবে 42 বলে খেলেছেন 89 রানের ইনিংস। নিজে আউট হয়েছেন 13 ওভার 1 বলের সময়। আর তখনই ভারতের স্কোরবোর্ডে রান 160। বোঝাই যাচ্ছে কতটা বিধ্বংসী বিল্ড আপ দিয়ে গেছেন সঞ্জু স্যামসন, যাতে ভর করে 20 ওভারে সংগ্রহ হিসাবে ইন্ডিয়া পায় 253 রানের পাহাড়। জবাবে নিজেদের সর্বোচ্চটা দিয়েও সেই পাহাড় টপকানো সম্ভব হয়নি ইংল্যান্ডের। সঞ্জু দলে জায়গা পাওয়ার আগে যেখানে ভারত সুপার 8 থেকেই বিদায়ের শঙ্কায় ছিল, সেই ভারত আবারও বিশ্বকাপ ফাইনালে। অলিখিত কোয়ার্টারের পর সেমির ম্যাচেও সেরার পুরস্কার গেছে সঞ্জু স্যামসনের হাতে। দলের অবহেলা, ক্যাপ্টেনের রসিকতা, বেঞ্চে বসেই সবকিছুই সয়েছেন সঞ্জু স্যামসন। তবে নিজের মাইন্ডসেট ঠিক রেখেছেন, বদলাননি একটুও। কারণ সঞ্জু জানতেন, যখনই মাঠে নামবেন 150 কোটি মানুষ তার নামেই জয়ধ্বনি করবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।